ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সুজা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা করতে চলেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কি ভিডিও করতে চলেছি। তো এটা রাখি পূর্ণিমার ভিডিও, তোমাদের সাথে কিছু কারণে শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করছি। তো তোমরা দেখো, এটা আমার ছেলের 3টে দিদি। তো আমাদের বাড়ির ওখানে এরা 3 বোন। তো প্রত্যেক বছর সেই ছোট্টবেলা থেকে এরা রাখি পরায়। একটা দাদার মেয়ে হয়। তো এটা ছোট দিদি। তো মেজো দিদি মানে এবছর বড় দিদি আসেনি। তো দুটো দিদি রাখি পরাচ্ছে। দেখো মানে আসেনি সেটা নয়, বিকেলবেলা এসেছিল, এসে রাখি পরে দিয়ে চলে গেছিল। তো এরা খুব ছোট ছোট। তো আমার ছেলেকে এতটাই ভালোবাসে বলার মতো না, ভীষণ ভালোবাসে আর খুব স্নেহ করে। তো এবছর তো আমি তো বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। মানে প্রত্যেক বছর বাড়ি থেকে ওরা রাখি পরিয়ে দেয়, তারপরে এখানে আসে, এসে আমার ভাইদের আমি রাখি পরাই। তো এবছরে আমি এখানেই ছিলাম, বাড়িতে যাইনি, বাড়িতে ছিলাম না। তো ওরা ওখান থেকে 3 বোন একা একা এসেছে, এসে রাখি পরিয়ে দিয়েছে। তো এতটাই ভালোবাসে বলার মতো না। আর একটা বছর সত্যি ওরা ওয়েট করে থাকে, আমাকে বারবার বলে যে ও কাকিমা ভাইকে ভাই ফোঁটা দেবো। তো আমি বলি যে 5 বছরের আগে আশীর্বাদ করতে নেই, তো ওই জন্য ভাই ফোঁটাটা করতে দিই না। রাখি তো সবাইকেই পরানো যায়। এটা হিন্দু আর মুসলিমের দ্বন্দ্ব করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এটা তুলেছিল। তো তবুও এরা মানে প্রদীপের তার একটু দিতে বলি। তো এরা বাচ্চা মানুষ, একটুখানি না করলে নয়, তাই করাই। কিন্তু ভাইফোঁটা বলেছি, এখন আমার ছেলে সবে 3 বছর বয়স, বলেছি ভাইফোঁটাটা 5 বছর হলেই করতে। তো ওরা প্রত্যেক বছরই বলে কখন ভাই তোর 5 বছর হবে, কখন হবে, আর তবে কখন ভাইফোঁটা দেবো। তো যাই হোক, আমি বলি এখন রাখিটা পরা, পরে ভাইফোঁটাটা করবি। তো দেখো কত ভালোভাবে, মানে একটুখানি মেয়ে কত ভালোভাবে আশীর্বাদ করছে। এটা মেজো দিদি, ওকে আশীর্বাদ করছে দেখো। তো যাই হোক, এরা একটা বছর অপেক্ষা করে থাকে কখন রাখিটা আসবে, ভাইটা কখন রাখিটা পরাবে। আর এরা আমি বাড়িতে থাকলে ভীষণ ঝগড়া করে। মানে 3 বোন এত ঝগড়া করে, মানে কি নিয়ে ঝগড়া করে যে ওকে খাওয়াবে, ওকে স্নান করাবে, এইভাবে মানে ওকে নিয়ে সারাক্ষণ থাকার চিন্তা ভাবনা করে। আর ভাইয়ের কোনো কিছু ভালো মন্দ যাই কিছু হোক, ওরা ভীষণ খুশি হয়। তো আমার ছেলে তো এই 3টে দিদি প্রত্যেক বছর রাখি পরে, মানে এটা নিয়ে 3 বছর হচ্ছে। আর এবছর আরেকটা বোন হয়েছে রাখি পরানোর জন্য, তো সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, আমার 7টা ভাই। তো তোমাদের কটা ভাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়িতে কেমন মজা হয় সেটাও কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে তো ভীষণই মজা হয় ভাইদের সাথে। তো আমিও এই 1 বছর ওয়েট করে থাকি যে কখন ভাই ফোঁটা দেবো, কখন রাখি পরাবো। আমিও মানে আমি আশায় থাকি, কারণ গিফট পাওয়ার একটা ব্যাপার থাকে না, এটা তো মানে বছরে একবারই পাওয়া যায়। তো যাই হোক, এর আশীর্বাদ করা হয়ে গিয়েছে। আমার ছেলেটার জ্বর ছিল, ওকে সকালবেলা ডাক্তারখানা থেকে ঘুরিয়ে এনে তারপরে একটু সুস্থ হয়েছে, নাহলে খুবই অসুস্থ ছিল। এবারে তো আমার আশীর্বাদ করার পালা, তো আমি এখন আশীর্বাদ করে এখন রাখি পরাবো। তো আমার ছেলেটা খুবই শরীর খারাপ, কারোর কাছে যাচ্ছিল না, ঘ্যান ঘ্যান করছিল বলে আমার ভাই ওকে কোলে করে নিয়ে বসে আছে। তো এখানে 3টে ভাইয়েরই আশীর্বাদ করছে সেটা দেখালাম। আর সব ভাইরা কাজে যায়, তো সব মানে কোনো সময়ে মেনটেন নেই, যখন তখন এসে রাখি পরে। একজন তো 5টার সময় রাখি পরে চলে গিয়েছে, একজন বিকেলবেলা এসেছে, আর এরা তো সকালবেলা মানে তখন 10টা সাড়ে 10টা বাজে, তখন কেউ এসছে 12টার সময়, মানে এই করে করে রাখি পরে। মানে সবার তো আমি মেনটেন করতে পারিনি, ভিডিও করতে পারিনি, তো এদেরটাই ভিডিও করেছি। তো দেখো আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানাবে। আমি বুঝতেই পারছি কি কমেন্ট হয়, পুরো পাগলির মতো লাগছিল, কারণ সকালবেলা এই অবস্থায় চুল টুল ছানিয়ে নিয়ে ডাক্তারখানায় চলে গেছিলাম, কারণ সবে স্নান করে দেখছিলাম আমার ছেলে এত কাঁদছে আর এত শরীর খারাপ। ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখিয়ে কিছু খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে তারপরে আমার ছেলে একটু সুস্থ হয়েছে, মানে একটু বসে থাকার মতো হয়েছে। নাহলে সারাক্ষণ ওর মাথা টিপে দিতে হচ্ছিল, আর সারাক্ষণ ওর ভাইটা রাখি পরাই কিছু গিফটের জন্য। আর হ্যাঁ, ভালোবাসি, আশীর্বাদও করি, শুধু গিফটের জন্য নয়। আর ওরা বারবার আমাকে বলে যে আজকে 1 টাকা নেই, আজকে 2 টাকা নেই। কেউ কেউ তো টাকাই দেয় না, বলে কিছুই দেবো না। তো যাই হোক, আমার ভাই আমাকে 100 টাকা দিয়েছিল, আর আমার কাকা
আর আর ও আমাকে কি, আর একটা ভাই যেটা বসে আছে ওটা আমার সেজো কাকার ছেলে, ও আমাকে একটাও গিফট দেয়নি। তো তারপরে 2-3 দিন পরে আমাকে 1000 টাকা দিয়েছে। আমি ভাবলাম ঠিক আছে, সবুরে নেওয়া ফলে একটু লেট করেছিলাম বলে আজকে আমার কপালটা ফিরে গেল, আমাকে আজকে 1000 টাকা পেতে হলো। তো খুবই খুশি। আর আমার আরেকটা দাদা, সে আমাকে কানের দুল দিয়েছিল, আমি পোস্ট করেছিলাম, ফটো পোস্ট করেছিলাম। আর আরেকটা দাদা, সে আমাকে 20 টাকা দিয়েছিল, যেহেতু সে বাচ্চা, মানে দাদা না, সেটা ভাই। তার বয়স সবে 15 বছর বয়স, স্কুলে পড়ে। তো যাই হোক, আমাকে সে 20 টাকা দিয়েছিল। তো এদিক ওদিক করে আমার 500 টাকা হয়ে গেছিল। আর 500 টাকায় ও আমাকে 1000 টাকা দিয়েছে, 1500 টাকা। উফ, যা ভালো লাগে না। আরো এবারে ফের 1 বছর ওয়েট করতে হবে, তারপরে ফের এরকম মজা হবে। তো যাই হোক, আর দেখো, আর ভাইদের হাতে রাখি। আমার ভেবো না যে আমার 8টা ভাই, শুধুমাত্র 8টায়, ঠিক আছে। আমার আমার দিদি আছে, আমার দিদি ওদেরকে রাখি পরিয়েছে। তারপরে আমার নেটকার একটা মেয়ে আছে, সেও ওদেরকে রাখি পরিয়েছে। আমার সেটকার কোনো মেয়ে নেই, 2টো ছেলে। আর আমার ছোটকার 3টে মেয়ে, সবাই রাখি। দেখতে পাচ্ছ হাতে রাখি পুরো ভর্তি হয়ে গেছে ওদের। আমি সবার লাস্ট গুনতে চলে এসেছি, লাস্টে রাখি পরাতে, কারণ আমার ছেলেটা শরীর খারাপ ছিল, আমি রাখা হয়ে গেছিলাম, ওদের একটু দেরি হয়ে গেছিল। তো যাই হোক, এদিক ওদিক করে তো রাখি পরানো হয়ে গেল, আর ভীষণ মজাও হলো। আর কি বলবো, আমি প্রত্যেক বছর ফুলের রাখি পরাই। তো দেখতে পাচ্ছি আমার ছোটকার বড় মেয়ে, দেখতে পাচ্ছি ফুলের রাখি নিয়ে এসে। তো আমি ভাবলাম কি, কেননা ময়ূর আর ওম চিহ্নটা নিয়ে আসে। তো এই দুটো আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ। আর ভাইদের কাছেও জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তোরা কি সবাই কি ফুলের রাখি পরবি। তো ওরা বললো যে না, ফুলের রাখি একদিন পরলে নষ্ট হয়ে যায়, রাখিগুলো রাখা যায় না। তো তুই আমাদের জন্য ভালো দেখে একটা রাখি কিনে নিয়ে আসিস, যেটা ঘরে গুছিয়ে রাখা যায়। তো আমি বললাম ও, আর ময়ূর রাখি আমার খুব পছন্দ, তো এগুলো পরবি কি? ওরা বললো হ্যাঁ পরবো, ওই রাখি নিয়ে আসিস, ময়ূরটা একটু দেখতে সুন্দর দেখে নিয়ে আসিস। আমি ঠিক আছে। তো আমি এই রাখিগুলো পরিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর আমার ছেলের মুখটা দেখো, কি করুণ অবস্থা। ও ভাবছে যে মানে ও শুধু ভাবছে যে আমার মা কখন ফ্রি হবে আর আমাকে নেবে। মানে ওর অসহ্য, মানে শরীরের ভিতরে অস্বস্তি হচ্ছিল, তো ওই জন্য। তো যাই হোক, তো এটা আমার ভাই। তো আমার ভাইয়ের হাতে রাখি পড়াচ্ছি, আর বলছি কি রে, টাকাটা দিবি তো? ও আগের বছর 100 টাকা দিয়ে দিয়েছিলিস। তো ওর বউর সাথে কথা কাটাকাটি হচ্ছে, ওর বউ বলছে যে দিদি আগে 100 আর এখন আছে, সব সুদ মিলিয়ে 1000 টাকা হয়ে গিয়েছে। তো ওই জন্য ও ওরম বকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আগের টাকাটা আর পাওয়া যাবে না। তো এবছর এই টাকাটাই নিতে হবে। তো তারপর আমি ওর চুলের টিকি ধরে টাকাটা নিয়ে নিয়েছি। সেটা ভিডিও করার মতো কেউ ছিল না, যদি থাকতো ভালোই হতো, তোমাদেরকে দেখাতে পারতাম। তো হয়ে গেল, আমাকে সবাই মিষ্টি দিচ্ছে, তো আমি সবাইকে মিষ্টি দিলাম, দেখতেই পাচ্ছ। সবাইকে জল খাইয়ে দিচ্ছি, আশীর্বাদ করলাম। আমার ছেলেটার মুখটা দেখে খুব করুণ অবস্থা, আর কি আর বলবো। আর দেখো ওদের হাতগুলো কত সুন্দর লাগছে, 3জনের হাত দেখো। তো যাই হোক, আর ওরা তো আগে মিষ্টি খেয়ে ওদের অজ্ঞান হয়ে গেছে। আমাকে লাস্টে মিষ্টি দিচ্ছিল, আমি বলছি আমাকে দিচ্ছিস দে। আর বলছে এই ফোনটা দিচ্ছি নে, ওর নিজের ফোনটা নিয়েও আমাকে মানে করছে। 100 টাকা দিয়েছে আর একটা ফোন দিচ্ছে, ওটা ওর ফোন। সবাইকে দেখাচ্ছে। তো আজ আমার ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো।